কদিন আগেই অস্ট্রেলিয়ায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যা করলেন গ্যাওট তা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা বিশ্বে। 200 মিটারের বয়সভিত্তিকে ভেঙেছেন উসাইন বোল্টের রেকর্ড। অস্ট্রেলিয়ান বিস্ময় বালককে ঘিরে এরপর থেকেই নানান আলোচনা। কেউ কেউ আখ্যায়িত করছেন নতুন বোল্ট হিসেবে, কেউ আবার বোল্টের থেকেও এগিয়ে রাখছেন। অনেকেই ভাবছেন গ্যাওটের পায়ে ভাঙবে 8 বারের অলিম্পিক চ্যাম্পিয়নের সব রেকর্ড। যার সাথে এত তুলনা, সেই বোল্ট অবশ্য নিজের রেকর্ড নিয়ে চিন্তায় নেই, বরং গ্যাওটের উদ্দেশ্যে বললেন এখনো দিতে হবে লম্বা পথ পাড়ি। না, আমি চিন্তিত নই। তরুণদের মধ্যে আমি অনেক প্রতিভাগে উঠে আসতে দেখি, তবে এটা একটা দীর্ঘ পথ। কারণ আমি যখন ছোট ছিলাম তখন দ্রুত দৌড়ানোর জন্য অনেক কিছুই করতাম, কিন্তু সবকিছু নির্ভর করে আপনি কেমন ধারাবাহিকতা ধরে রাখছেন এবং আপনাকে গড়ে তুলতে সাহায্য করার জন্য সঠিক দল ও সঠিক মানুষ খুঁজে পাচ্ছেন কিনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পাঠ চুকিয়ে ফুটবলকে বেছে নিয়েছেন বোল্ট। পারভক্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাবের সাম্প্রতিক পারফরমেন্স যাচ্ছে তাই হলেও দুশ্চিন্তার কিছু দেখছেন না পৃথিবীর দ্রুততম মানব, বরং নতুন মৌসুমে নতুন আশায় বুক বেঁধে আছেন এই জ্যামাইকান। আমি মনে করি তিনি সঠিক পথেই আছেন এবং আগামী মৌসুমে আমরা নতুন খেলোয়াড় পাবো। তাই এটি একটি ভালো দিক। খেলোয়াড়রা তাকে সম্মান করে এবং তার জন্য কঠোর পরিশ্রম করবে এবং আগামী বছর আমরা আরো বেশি প্রতিযোগিতায় অংশ নেব। তাই পরের মৌসুমটি আরো অনেক সহজ হবে। বোর্নমাউথ কিংবা লিডস ম্যাচে রেড ডেভিলদের বিপক্ষে গিয়েছে রেফারিদের একাধিক সিদ্ধান্ত। এই নিয়ে যখন সমালোচনা তীব্র, তখন তাতে যোগ দিলেন বোল্টও। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিয়মে ক্ষোভ ঝেড়েছেন সাবেক স্প্রিন্টার। ভিএআর শুরু হওয়ার আগে থেকে আমি এর বিপক্ষে ছিলাম, কারণ আমি জানতাম এমনটা ঘটবে। যেহেতু এর পরিচালনায় একজন মানুষই জড়িত, তাই আমি বলবো রেফারি যদি কোনো ভুল সিদ্ধান্ত নিতে চান তবে তাকেই তা নিতে দিন। সবাই রেফারিকে গালিগালাজ করুন, কিন্তু খেলার গতি কমিয়ে দিয়েও যদি ভুল করা হয় তাহলে এর কোনো মানে হয় না। লিগ টেবিলের 3 নম্বরে আছে ইউনাইটেড। সব ঠিকঠাক থাকলে আগামী মৌসুমে আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরবে ইংলিশ জায়ান্টরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।